অভ্যুত্থানের পরে একদম বড় পর্যায়ের একদম মেইনস্ট্রিম পলিটিক্স করতে এসে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষের আপনি রাইটস মানে যেটা 5টা মৌলিক অধিকার, এটা ইভেন আপনি যদি বিনোদনকে ষষ্ঠতম মৌলিক অধিকার বিবেচনাও করেন, বাংলাদেশের রাজস্ব এবং যে রেমিটেন্স এবং সব কিছু মিলিয়ে আমাদের যে আয়, সেটা যথেষ্ট আমাদের দেশের মানুষকে পরিপুষ্ট করে প্রতিপালন করার জন্য। এটা যথেষ্ট আমার কাছে মনে হয়। প্রচুর পরিমাণ অর্থ সংকুলান আমাদের দেশে হয়, এবং কিন্তু সমস্যাটা যেটা হয় ঋণ। প্রত্যেকটা মানুষ মাথাপিছু ঋণ নিয়ে ঘুরছে, এবং যারা অনাগত সন্তান এবং যারা আসছে তারাও ঋণের বোঝা মাথায় নিয়ে আসছে। কিন্তু দুর্নীতির বিষয়টা এমন যে আপনি একজন দুর্নীতিগ্রস্ত লোককে আপনি কখনোই তাকে কোনো সংখ্যা দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না। সো এইটাকে কমানোর জন্য আসলে পলিটিক্যাল পোলারাইজেশন, এইটা কমানো ছাড়া অন্য কি পদ্ধতি আছে আমি আসলে একটু কিউরিয়াস, এটা আমি জানতে চাই। পলিটিক্যাল পোলারাইজেশনটা তো এমনভাবে তৈরি করা হয় যে সর্বোচ্চ পরিমাণ এনিমি, তাহলে সর্বোচ্চ পরিমাণ এনিমি আপনাকে মাঠে সহযোগিতা করবে, এটার বিবেচনা আমরা কেন করছি? মানে দুর্নীতি কখন করতে হয়? আমাকে সর্বোচ্চ পরিমাণ পাওয়ারফুল হতে হবে টু, মানে আমার পুরো থ্রোন যেটা আমি যে রাজত্ব আমি বানাইছি এইটাকে আমি মানে ধরে রাখতে হবে, এটা বাড়াতে হবে। আপনি শুধু ধরে রাখলে এটা কমে যাবে, এটাকে না বাড়ালে এটা কমে যাবে। সো এই যে বিবেচনা থেকে দুর্নীতিগ্রস্ত মানুষকে আবার পাওয়ারফুল পজিশনে দেওয়া, মানে এবং কিভাবে আপনি দুর্নীতিগ্রস্ততা কমাবেন যদি আপনার সংসদে দুর্নীতিগ্রস্ত লোক থাকে, ঋণ খেলাপের মতো লোক থাকে, মানে অলিগার্ক ব্যবসায়ী থাকে, মানে যাদের ব্যাপারে আইনত অভিযোগ আছে, তারা যদি থাকে, তাহলে আপনি এটাকে কিভাবে কমাবেন?